বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কুর্মপুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী কি নামে পরিচিত? এই একাদশীর কি ফল, কি বিধি? মহারাজের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে আজ যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন শ্রীরামচন্দ্রও বৈশিষ্ট্যকে করেছিলেন। শ্রীরামচন্দ্র বৈশিষ্ট্যকে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহে অত্যন্ত দুঃখ পাচ্ছি। তাই আমাকে এমন একটি উত্তম ব্রতের কথা বলুন যার দ্বারা সব পাপ ক্ষয় হয় এবং সব দুঃখ দূর হয়। বৈশিষ্ট্য বললেন, হে রাম, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নামেই মানুষ পবিত্র হয়, তবুও লোকহিতার্থে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল মোহিনী একাদশী। এই ব্রতের প্রভাবে মানুষের সব পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের সকল পাপ নষ্টকারী ও সকল দুঃখ মোচনকারী এই একাদশী ব্রত পালন করা উচিত। এক মনে এই একাদশী ব্রতের মহিমা তুমি শ্রবণ করো, এতে সমস্ত পাপ বিনষ্ট হবে। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশের রাজা ধৃতিমান সেখানে রাজত্ব করতেন। সেই নগরীর এক বৈশ্য ধনপাল। তিনি পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি ছিলেন। তিনি কূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি তৈরি করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত একজন মানুষ। তার 5 পুত্র, সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি। পুত্র ধৃষ্টবুদ্ধি দুরাচারী ছিল। সে সবসময় কোনো না কোনো পাপ কাজ করত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া সহ অনেক পাপ কাজে আসক্ত ছিল সে। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একটুও মতি ছিল না। সে অন্যায় কাজ, দুষ্ট স্বভাব ও পিতার ধন ক্ষয়কারক ছিল। সে সবসময় অবক্ষ ভক্ষণ ও সুরপান করত। পিতা ধনপাল একদিন দেখলেন ধৃষ্টবুদ্ধি এক ব্যক্তির গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরছে। এটি দেখে তিনি অত্যন্ত কষ্ট পেলেন। পরবর্তীতে এর জন্য তিনি তাকে ঘর থেকে বের করে দেন। তার আত্মীয় স্বজনও তাকে ত্যাগ করল। প্রথমে সে তার অলংকার বিক্রি করে জীবন অতিবাহিত করল। এরপর তার অর্থ কষ্ট দেখা দিল। অর্থ না থাকায় ব্যক্তিগণও তাকে ত্যাগ করল। তীব্র ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এবার সে নিজের গ্রামে চুরি করা শুরু করল। একদিন রাজপ্রহরীরা তাকে ধরে নিয়ে বন্দি করল, কিন্তু সেবার তার পিতার সম্মানার্থে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আরও কয়েকবার বন্দি করা হলে রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন। তারপর বিচার হলে সে কষাঘাত দণ্ডভোগ করল। দণ্ডভোগের পর সে বনে প্রবেশ করে। সেখানে সে পশু পাখি বধ করে অতি কষ্টে জীবনযাপন করত। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হয় না। ধৃষ্টবুদ্ধিও দিন রাত্রে দুঃখ শোকে জর্জরিত হল। কোনো এক পুণ্যফলে সে একদিন কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হন। ঋষি গঙ্গা স্নান করে আশ্রমে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হল। তখন ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ল। ধৃষ্টবুদ্ধির পাপ দূর হয়ে গেল। ফলে তার এবার শুভ বুদ্ধির উদয় হল। সে ঋষির সামনে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বলল, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা দয়া করে আমাকে বলুন। মহান ঋষি তখন বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালনে মানুষের বহু জন্মের পাপরাশি ক্ষয় হয়। বশিষ্ঠ মুনি বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে ধৃষ্টবুদ্ধি প্রসন্ন চিত্তে ব্রতটি পালন করে। হে মহারাজ রাম,
এই ব্রত পালনের পর সে নিষ্পাপ হয়ে দিব্যদেহে গরুরে আরোহণ করে সকল উপদ্রবহীন বৈকুণ্ঠে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়।